নমস্কার বন্ধুরা, রাজ্যে গ্রাম পঞ্চায়েত দপ্তরে নিয়োগের আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। তো আপনারা অনেকেই জানেন যে ৬,৬৫২টি শূন্য পদে রাজ্যের যে গ্রাম পঞ্চায়েত দপ্তর রয়েছে সেখানে নিয়োগ করা হবে, যেখানে আপনারা অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ এই সমস্ত পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে। এই পঞ্চায়েত দপ্তরে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি লিস্ট অফ পোস্ট। তোমরা এখানে দেখে নাও, 2 নম্বর থেকে দেখিয়ে দিচ্ছি। গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ করা হবে, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিভস নম্বরে ব্লক ইনফরমেটিভস অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি পিওন অফ পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইটিস অফ জেলা পরিষদ, তারপরে গ্রুপ ডি অফ জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। অর্থাৎ বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। ন্যূনতম অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, এই সমস্ত যে পোস্টগুলি আমি তোমাদের দেখালাম, এখানে প্রায় 18 ধরনের পোস্ট রয়েছে। এই পোস্টে নিয়োগ করা হবে। এর আগে কিন্তু জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে যে গ্রাম পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে, সেই নিয়োগের নোটিফিকেশন কিন্তু এখনও বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি। তো কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, এই নিয়োগ করা হবে কি হবে না, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পঞ্চায়েত দপ্তরে যে নিয়োগের কথা ছিল সেই নিয়োগের আবেদন কিন্তু এখনও শুরু হয়নি। তবে এই নিয়োগ কিন্তু 2024 সালে কিন্তু আর হচ্ছে না, যেহেতু ডিসেম্বর মাস চলছে। 2025 সালে নিয়োগের সম্ভাবনা রয়েছে। কেন বলছি, এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন রকম জটিলতা রয়েছে। ওবিসি কাস্ট সার্টিফিকেটের উপরে কিন্তু কেস চলছে। তো সেই বিভিন্ন রকম কিন্তু জটিলতা চলছে এবং সেই কারণেই এখনও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে 2025 সালে যেহেতু শীঘ্রই নিয়োগের নির্দেশ দেওয়া রয়েছে, তাই 2025 সালে তোমরা কিন্তু প্রথম দিকে তোমরা আশা করতে পারো যে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বের হতে পারে। বিজ্ঞপ্তি বের হলে অবশ্যই জানিয়ে দেবো। আজকে ভিডিওটি করার একটা, যারা পঞ্চায়েত দপ্তরে অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় চাকরি করতে চাও, তো অবশ্যই তোমরা প্রিপারেশনটাকে চালিয়ে যাও। এটাই জানিয়ে দিচ্ছি যে নিয়োগ কিন্তু হবে এবং তোমাদের সেই সাথে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন পদের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তোমরা এখানে দেখে নাও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা কোন পোস্টে আবেদন করতে পারবে এবং প্রিপারেশন কিন্তু তোমরা চালিয়ে যাও। এবং অ্যাপ্লিকেশন কিন্তু 2025 সালের ফেব্রুয়ারি মার্চ মাসের মাঝামাঝি সময় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। শুরু হলে তো অবশ্যই জানিয়ে দেব। তো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী যে পোস্টটি তোমাদের আমি প্রথমেই বললাম, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে 8 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। এবং এজ ক্রাইটেরিয়া এখানে 18 থেকে 40 এবং কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বয়সের ছাড় রয়েছে। এটি হচ্ছে যে পোস্টের কথা বললাম, সেটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী। এবং স্যালারি পে তোমরা দেখতেই পাচ্ছ। পরীক্ষার ধরন কিভাবে হয়, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। এই হচ্ছে সিলেবাস। তোমাদের ইংলিশ থেকে কোশ্চেন থাকবে এই স্ট্যান্ডার্ডের, বেঙ্গলি, তারপরে দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক অথবা ম্যাথ থেকে কোশ্চেন থাকবে, জিকে, এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে এবং ইন্টারভিউ হবে 7 নম্বরের। এটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মীর পরীক্ষা। তো এই হচ্ছে সিলেবাস। তারপরে দেখিয়ে দিচ্ছি আরও 2টি পোস্টের ক্ষেত্রে কি রয়েছে। তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এখানে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে কি বলা রয়েছে যে হায়ার সেকেন্ডারি পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো তোমাদের এই সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত পদের ক্ষেত্রে। এবং বয়স তোমাদের সেম রয়েছে 18 থেকে 40। কাস্ট ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু বয়সের ছাড় রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত
এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারছো। তোমাদের বেতনের স্কেল পে দেখিয়ে দিচ্ছি এবং সিলেবাস কী রয়েছে। ইংলিশ থেকে কোশ্চেন থাকবে 25টি, বেঙ্গলি, অ্যারিথমেটিক এবং জিকে, এই সমস্ত রুরাল ড্রাইভ এবং রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ তোমাদের গ্রাম উন্নয়ন সম্পর্কে এবং গ্রাম উন্নয়ন, জীবন, সমাজ সম্পর্কে কিন্তু কোশ্চেন থাকবে এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বরের। এই হচ্ছে তোমাদের সেক্রেটারি অফ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত পদের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। তো এখানে যে বিভিন্ন ধরনের পোস্টগুলি রয়েছে একবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই অফিসিয়াল ওয়েবসাইটেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। নিয়মিত তোমরা এখানে ফলো রাখো, তাহলেই বুঝতে পারবে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এখানে তোমরা যে পোস্টের ক্ষেত্রে আবেদন করবে, মনে করো এই যে দেখিয়ে দিচ্ছি সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, এই পোস্টে যদি তোমরা ক্লিক করো দেখতে পারবে অ্যাটাচমেন্ট বলে একটি পিডিএফ এখানে আছে। এই পিডিএফে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তোমাদের এখানে ডিটেলস দিয়ে কী কী শিক্ষাগত যোগ্যতা 3 বছর ডাউনলোড হয়েছে। এখানে ডিটেলস তোমরা দেখতে পারো এই পোস্ট সম্পর্কে যে কী বলা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, এজ ক্রাইটেরিয়া এবং এক্সাম প্যাটার্ন কী রয়েছে। তো প্রতিটির ক্ষেত্রে এইভাবে দেওয়া রয়েছে, তোমরা নিজেরা ডাউনলোড করে নিয়ে কিন্তু দেখতে পারবে। তো এখানে দেখো বিভিন্ন রকম পোস্ট রয়েছে। তোমরা যে পোস্টের ক্ষেত্রে আবেদন করবে আগ্রহী রয়েছো সেই পোস্ট এখানে ক্লিক করবে, অ্যাটাচমেন্টে ক্লিক করলেই সেই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। সেই পোস্টের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সাম প্যাটার্ন, এজ ক্রাইটেরিয়া কী রয়েছে তোমরা কিন্তু সহজেই কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। এই পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশন করে রাখতে পারো। এই নিয়োগ যে হবে তার জন্য রেজিস্ট্রেশন কিন্তু আগে থেকে কিন্তু অনেকে করে রেখেছে, তোমরা করতে পারো। এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে, এই যে দেখতে পাচ্ছ এই অপশানে তোমাদের ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট লগ ইন রেজিস্টার নাও। যারা এর আগে রেজিস্ট্রেশন করে রেখেছো তারা কিন্তু এখানে লগ ইন করে তোমরা দেখতে পারবে নোটিফিকেশন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কি না। তবে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করেই আবেদন করতে হবে। তোমরা আগে থেকে চাইলে রেজিস্ট্রেশন করে রাখতে পারো। রেজিস্টার নাও অপশনে যদি ক্লিক করো তাহলে দেখতে পারবে এখানে তোমাদের মোবাইল নম্বর, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে এই ক্যাপচারটি দিয়ে তোমাদের কিন্তু সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে ওটিপি দিয়ে পরবর্তী অপশনে পৌঁছে গিয়ে তোমরা কিন্তু রেজিস্টার কিন্তু করে রাখতে পারো, অর্থাৎ রেজিস্ট্রেশন করে রাখতে পারো এখানে। তাহলে তোমাদের কিন্তু একটি লগ ইন পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করা থাকবে এবং মোবাইল নম্বর এবং লগ ইন পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু পেজটি খুলে যাবতীয় ডিটেলস দেখতে পারবে। যখন আবেদন শুরু হবে সেই পেজে গিয়েই কিন্তু, অর্থাৎ লগ ইন করেই কিন্তু তোমাদের ক্যান্ডিডেট লগ ইন করেই তোমাদের আবেদন করতে হবে। তো চাইলে তোমরা আগে থেকেই কিন্তু লগ ইন করে রাখতে পারো, অর্থাৎ রেজিস্ট্রেশন করে রাখতে পারো। তাহলে তোমরা যখন আবেদন করবে তাহলে সেই তোমাদের পাসওয়ার্ড, ইউজার আইডি দিয়ে তোমরা লগ ইন করে ওই পেজে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো অবশ্যই তোমরা রেজিস্টার করে রাখো যারা পঞ্চায়েত দপ্তরে আবেদন করতে চাও। আশা করি অবশ্যই নিয়োগ হবে, খুব শীঘ্রই শুরু হবে। শুরু হলে জানিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে খুব সহজেই তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত, আগামীতে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো আপনাদের অসংখ্য ধন্যবাদ।